যতটা আমি জানি যে এই অঞ্চলটা হচ্ছে আহলে হাদিস অঞ্চল, তাই না? এখানে বেশ কিছু মসজিদ এবং প্রতিষ্ঠান আছে এবং অনেক বসতি আছে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে। তো কেন যেন মনে হচ্ছে এই সময়টাতে সাধারণত লোকারণ্য থাকে। যেমনটা দেখলাম এই বাজারটা এত ব্যস্ত, তাতে এত মানুষ বসবাস করে, বোঝা গেল তাহলে সেই তুলনায় এই জায়গাটুকু যথেষ্ট নয়। তারা যদি আসতো এই জায়গাটুকু যথেষ্ট হওয়ার কথা ছিল না, কিন্তু তারা অনুপস্থিত কেন? এর অনেকগুলো উত্তর থাকতে পারে, কিন্তু আমরা জানি না যে কেন। আমরা তাদের উপরে তহমত লাগাতে চাচ্ছি না। তবে একটা কথা বলি, যদি এটা রেকর্ডিং হচ্ছে, যদি রেকর্ডিং না হতো না, ভাষাটা আমি ভিন্নভাবে বলতাম। আপনারা শুধু নামের আহলে হাদিস, মানে কোরআন সুন্নাহর দাবিদার, এটা মুখে, শুধু মুখে। বাপদাদার জন্মসূত্রে তো পেয়ে গেছেন, এই জন্য এটার কদর বোঝেন না। নাহলে আপনাদেরকে কিছুদিন আগে একটা ইউটিউবার একটা মন্তব্য করেছে, আহলে হাদিস আপনাদেরকে বলে নাই, বলেছে আহলে হাদিস শেখদেরকে, কিন্তু কথাটা কিন্তু আপনাদের উপরে যায়, কারণ শেখদের কোনো দোষ নাই। আহলে হাদিস শেখদের বক্তব্য এক ইউটিউবার প্রচার করে না, সে এক বেদাতির বক্তব্য প্রচার করতেছে। আমাদেরই এক ভাই ওকে বলতেছেন যে তুমি এদের বক্তব্য কেন প্রচার করো? তখন সে বলেছে যে আহলে হাদিস এই শেখ সালাফি এরা হচ্ছে গোলালু। কি বলেছে? গোলালু। কারণ এরা স্টেজে বসলে এদের শ্রোতা নাই, এদের বক্তব্যে মানুষ হয় না, এই জন্য এদের বক্তব্য আমরা রেকর্ড করি না। কেন বলেছে? কারণ ওই যে বেদাতীদের, যাদের বক্তব্য শোনার জন্যে লাখো মানুষের ভিড়, তাদের মধ্যে গ্যাদারিং হয়, হাজারো ক্যামেরা তাদের সামনে উপস্থিত থাকে। তখন আমি ওকে কি বলবো আর? তা আমি ওকে বললাম যে তুমি ওকে বলে দাও যে তোমাদের যাদের বক্তব্য তোমরা রেকর্ডিং করো তারা হলো মিষ্টি আলু। পার্থক্যটা কি জানেন? মিষ্টি আলু নামের আলু, ওটা মানুষ কিন্তু প্রয়োজনে খায় না, ওটা শখ করে মাঝে মাঝে খায়, ওটা কোনো কাজে লাগে না। আপনার ব্যক্তি জীবনে মিষ্টি আলু কোনো কাজে লাগে? ওই নামটাই মিষ্টি আলু। তার মানে তাদের বক্তব্যের মধ্যে মিষ্টি মিষ্টি ভাষা থাকে, ওই হই হাল্লা থাকে, ঠিক না বেঠিক এগুলো থাকে, যেগুলোর মধ্যে ইমান আমল পরিবর্তন করার মতন কোনো কথা থাকে না, যেগুলোর মধ্যে তাওহীদ নাই, শিরক থেকে বাঁচার কোনো আহ্বান নাই, যেখানে বেদাত সম্পর্কে কঠোর কোনো ভূমিকা নাই। তাদের বক্তব্য শুনতে তো মিষ্টি লাগে, মজা লাগে, এটা হচ্ছে প্রয়োজনের জন্য সে শুনে না, ওটা শখ, শখ পুরা করা, জাস্ট মজা লাগা থেকে। যেমন যখন আমি ধর্মকর্ম বুঝতাম না, তখন আমি ওই হাবিবুর রহমান যুক্তিবাদীর ওয়াজ শুনতাম আর খিলখিল করে হাসতাম, বোঝেন না? তাদের বক্তব্যের ধরন কি? ওই যে বিআই বলতেছে যে বিয়ের বাসায় গেছে, কাঁঠালের মধ্যে শিক মারছে, তো কাঁঠাল পেকে গেছে। তো বলতেছে বিআই এই সময়, অল্প সময় আপনি এই পাকা কাঁঠাল কোথায় পেলেন? কই কে বিআই? আমি শিক মারছি। তখন বিআই যখন বিয়ের বাসায় গেছে, তো সে শিখছে যে ফল শিক দিয়ে পাকাইতে হয়। তো ওই বিয়ের তরমুজের সিজন ছিল, একটা কাঁচা তরমুজ এনে আগের দিন রাতে শিক মেরে রেখে দিছে। দিনের বেলা যখন বিয়ে আসছে, এখন তরমুজ তার পাকে না, পচা গন্ধ কয়। তা বলছে কি বিআই? তা বলতেছে যে আর বইলেন না, আপনাকে দেখছি না কাঁঠালের মধ্যে শিক মারতে, তা আমিও ভাবছি যে তরমুজে মনে হয় শিক মারলে তরমুজ পাকে, তা আমিও শিক মারছি। তো এই ধরনের ওয়াজ যখন শুনতাম খুব মজা লাগতো। আর ওখানে রাতকে রাত আপনি পার করে দেন, আপনার কোনো ক্লান্তি আসবে না। যে তারা যে সুর সার দেয়, মাবুদ বলে দিয়ে এক মানে মাদ 10 মাদ পর্যন্ত টেনে দেয়, এগুলো হচ্ছে তাদের ওয়াজ। আমরা তাদের বিস্ময়কর বোধ করি যে যাদেরকে হাজারো মানুষ ফলো করে। আপনি একটা কথা জেনে নেন, হ্যাঁ হয়তো আমাদের ফলোয়ার কম, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে যারা ফলো করে ওর চরিত্র ঠিক হতে বাধ্য। আমাদেরকে যারা ব্যক্তিগতভাবে ফলো করে, আমাদের বক্তব্যকে ফলো করে, ইনশাআল্লাহুল আজিজ তাদের চরিত্র ঠিক হতে বাধ্য, যদি তাদের কপালে আল্লাহ হেদায়েত লিখে রাখে। কিন্তু যাদেরকে দেখবেন লাখো মানুষের ভিড়, তাদের যেমন কি তেমনই। কিন্তু এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, যেই বক্তাদের মানে লাখো মানুষ। আর মিথ্যাচারের একটা জবাব বলি, ইউটিউবের মধ্যে এক ভাই পোস্ট করেছে যে ওই যে কক্সবাজারে মিজানুর রহমান আজহারি এবং ওই গ্রুপের যত আলেমদের একটা প্রোগ্রাম গেল কিছুদিন আগে, তা একজন পোস্ট করেছে সেখানে নাকি 20 কোটি মানুষ হয়েছে। তো বাংলাদেশে কয় কোটি মানুষ? হ্যাঁ, 20 কোটির কাছাকাছি, কাছাকাছি।
তো তাহলে সব মানুষই, আপনি কি জানেন যে গত 2 দিন আগে যে কক্সবাজারটা প্রোগ্রাম গেছে, গিয়েছিলেন আপনি? জান নাই? তাহলে আপনি বাদ পড়ছেন। আচ্ছা, কে কে গেছেন এখান থেকে হাত উঠান দেখি। তাহলে এই সব মানুষগুলো বাদ পড়ছেন। তাহলে রাস্তার মধ্যে আমরা জিজ্ঞেস করি যে কারা গিয়েছে, একটা হাত উঠবে না। তাহলে এরা কি 20 কোটির বাইরে? তখন ধরেই নিলাম যে হ্যাঁ, বাংলাদেশের সব মানুষ গেছে, আর অতিরিক্ত যে মানুষগুলো ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না থেকে আসছিল, কারণ এদের ফলোয়ার বেশি। তো মানুষের মিথ্যাচারের একটা নমুনা হচ্ছে এগুলো। তো এগুলো ইউটিউবরা খুব মজা নেয়, বক্তায় কি বলল এগুলো ফোকাস না, নিউজ হলো, হেডলাইন হলো বাংলাদেশে এতগুলো ক্যামেরা নাই যতগুলো ক্যামেরা ওখানে উপস্থিত হয়েছে, এটা হচ্ছে হেডলাইন। মানে এমন কোনো নিউজ এত ক্যামেরা ধারণ করে না যত ক্যামেরা ওখানে ছিল। তো মানুষ এগুলো নিয়ে মজা নেয়, এগুলো নিয়ে বাহ, মানে এগুলো নিয়ে তারা ক্রেডিট নিতে থাকে। আপনি বলেন তো দেখি, আপনার কি চ্যানেলের ফায়দা হয়েছে? ওই যে শ্রোতাগুলো গিয়েছে, এখান থেকে কি চরিত্র উন্নত করার বা নামাজ পড়ার বা আল্লাহর তাওহীদের দিকে ফিরে আসার অঙ্গীকার গ্রহণ করেছিল? যে আমরা ওয়াদা করতেছি বাংলার জমিন ইনশাল্লাহ আমরা বেনামাজি হব না, আমরা দাড়ি রেখে নেব, আমরা আমাদের চরিত্রকে ঠিক করে নেব। বা যতগুলো ব্যবসায়ী ওখানে উপস্থিত হয়েছে তারা কি এটা ওয়াদা করেছে যে ইনশাল্লাহ আজকের পর থেকে আমরা কাউকে ঠকাবো না, দুর্নীতি করব না? এটা হয় না ওয়াজ। তাহলে না বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের শেখেরা গোলালো আর তোমরা হইলা পারফেক্ট। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনি খোঁজ নিয়ে দেখেন, কেবলমাত্র সালাফি আলেমদের বক্তব্যই বাংলাদেশের বিপ্লব এনেছে। সালাফি আলেমদের বক্তব্যের মাধ্যমে আলহামদুলিল্লাহ যুবকরা পরিবর্তন হচ্ছে। কারণ কোরআন হাদিসের মধ্যে সে তাসির আছে, ব্যক্তির চেহারার মধ্যে নাই। কিন্তু তারা ব্যক্তির চেহারাকে ফলো করে, তারা ব্যক্তির রূপ কণ্ঠকে ফলো করে। তারা বক্তব্যের ধরন বা শিক্ষণীয় কোনো বক্তব্য সেখান থেকে পাক বা না পাক, তারা ব্যক্তিকে ফলো করে। তা আমরা এরকম নই। এজন্য আমাদের মাহফিলগুলোতে যদি শ্রোতা একজন হয় আর বক্তা যদি একজন হয়, আমরা মনে করি এটা যদি কোরআন এবং হাদিসের কথা হয় তাহলে আল্লাহর কাছে আমরা সম্মানিত। যদিও বক্তা একজন, শ্রোতাও একজন, কারণ যারা আল্লাহর কথা বলে, আল্লাহর দিকে ডাকে, তারা হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। এটার নজির আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন, যেটা আমরা প্রায় বক্তব্যে বলি। তার বাস্তব উদাহরণ হচ্ছে লোকমান আলাইহিস সালাম। তিনি তার সন্তানকে একাই উপদেশ দিচ্ছেন। বক্তা হচ্ছেন লোকমান আলাইহিস সালাম, আর উপদেশ দিচ্ছেন তার ছেলেকে। আল্লাহ বলছেন ওহুয়া ইয়াইজুহু, তিনি তার সন্তানকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, এটা কিন্তু বড় অপরাধ, মহাজুলুম। তাহলে এই কথাগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে কোরআনের আয়াত করে রেখে দিয়েছেন। আর এটা হচ্ছে আমাদের দলিল যে আমাদের সংখ্যা দিয়ে আমরা বিচার করি না, আমরা বিচার করি ইখলাসের ভিত্তিতে, এবং আমরা বিচার করি কোরআন হাদিসের ভিত্তিতে। যে এই মাহফিলগুলোতে তারাই উপস্থিত হয় যারা মূলত কিছু শিখতে চায়, তারা তামসা দেখার জন্য এখানে উপস্থিত হয় না। কিন্তু ওই সমস্ত মাহফিলগুলোর মধ্যে তামসা দেখার জন্য মানুষ যায়। আর যদি এটা না হতো তাহলে তারা প্রমাণ করে দেখাক যে তাদের বক্তব্যের কারণে আজকে বাংলার সমস্ত যুবকরা তাওহীদবাদী হয়ে গেছে, সমস্ত যুবকরা এই সমস্ত উশৃঙ্খলা জীবন ছেড়ে দিয়ে কোরআন সুন্নাহকে ধরে নিয়েছে, প্রমাণ করে দেখাক। কিন্তু দেখাইতে পারবে না। সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকদের, সালাফি আলেমদের, শ্রোতাদেরকে জিজ্ঞেস করেন, তারা কোনো না কোনো সালাফি আলেমের নাম বলবে যে হ্যাঁ, আমরা উমুকের বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ পরিবর্তন নিয়ে এসেছি। তো এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহওয়ালাদের বৈশিষ্ট্য। এই জন্য সংখ্যা দিয়ে বিচার করতে হবে না, আর হীনতা নয়। তবে ওই যে লোকটা বলেছেন আমাদের শেখদেরকে, না, তাহলে শেখদের দিকে সেই কথাটা যাবে না, এটা আপনাদের দিকে যাবে, শ্রোতাদের দিকে যাবে, যারা আহলে হাদিসের নিজেদের দাবি করেন কিন্তু নিজেদের মাহফিলের মধ্যে উপস্থিত হন না, খুতবায় আসেন সবার শেষে, আপনারা আপনাদের আলেমদেরকে মূল্যায়ন করেন না, চেহারা বুঝে বুঝে বক্তব্যে বসেন। অথচ উচিত কি ছিল, এখানে ডক্টর ইমাম হোসাইন আলোচনা করেছেন, তারপরে আরও কেউ বসবেন, আমি আসছি, তারপরে আমাদের উস্তাদ শেখ সাইফুদ্দিন বেলাল ভাই বসবেন, তারপরে আমাদের আরেকজন শেখকে দেখলাম সেখানে, নামটা ভুলে গেলাম তো, না মুখলেস সালাম তো চলে গেছেন। আপনাদের এখানে যিনি সভাপতিত্ব করবেন আজকে আব্দুল্লাহ শাহেদ মাদানী হাফেজাহুল্লাহ, তাহলে তিনি আছেন। তাহলে আপনি নেবেন কার কাছ থেকে শিক্ষা পাওয়া যাবে, উপদেশ নেওয়া যাবে,
তাদের বক্তব্য থেকে যদি কোনো ব্যক্তি শিক্ষা না নিতে পারে তাহলে উপদেশ আর কার বক্তব্য থেকে নেবেন? যেহেতু তারা মদিনা থেকে পিএইচডি করা, তারা বলে কোরআন এবং হাদিসের রেফারেন্স ভিত্তিক কথা যেগুলোর মধ্যে কোনো আলফাল নাই। কিন্তু যেই বক্তাদের বক্তব্যের মধ্যে লাখো মানুষের উপস্থিতি হয়, তারা অনেক সময় জাল বানোয়াট কথাবার্তাও বলে। তারা হিতাহিত, তাদের তামিজ নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, আর রাসূলকে বলা হচ্ছে যে আপনি চলে যান। রাসূল বলতেছেন আবু বকর তুমি চলে যাও। খাদিজাকে এখন প্রশ্ন করা হবে, আমাকে উত্তর দিতে হবে। আল্লাহ নাকি তাকে ওহী করলেন, মুহাম্মদ আপনি চলে যান, খাদিজা যদি আটকে যায় আমি আল্লাহ প্রশ্ন উত্তর দিয়ে দিব। এই বক্তারা এই কথা তাদের বক্তব্যে বলে, তাহলে তার তামিজই নাই কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না। তাহলে তাদের বক্তব্য যদি লাখ হোক কেন পুরা বাংলার মানুষ ঝুঁকে যায়, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের কথা হলো কোরআন হাদিস ভিত্তিক কথা হলে তার বক্তব্যে যত অল্প হোক সেই ব্যক্তির কোনো দোষ নাই, আমাদের আলেমদের কোনো দোষ নাই। কারণ তারা প্রচেষ্টা করতে গিয়ে কম প্রচেষ্টা করে না, তারা মানুষকে তেলমারা কথা বলে না, এবং যে কথাগুলো শুনতে শ্রুতিমধুর হয়, যে কথা শুনলে নিজের দিকে একটা ইটাও আসবে না, তারা ওই ধরনের কথা বেছে বেছে বলে না। তারা যেটা হক সেটা বলে, চাই দুনিয়ার অনুকূলে চলে যাক, তারপরেও তারা এগুলোর ক্ষেত্রে কোনো দ্বিধা করে না। এই পর্যায়ে তারা শিরিক এবং বিদাতের দাওয়াত দিয়ে যাচ্ছেন এই বাংলার জমিনে, কিন্তু আপনারা তাদেরকে মূল্যায়ন করেন না। তাহলে এই গোলালোটা তারা না, গোলালোটা হচ্ছে আমাদের শ্রোতাগুলা, যারা ব্যক্তি বোঝে না যে কার কাছ থেকে দিন নিতে হবে। তারা ওই যে ফেমাস হওয়া জিনিসকে খোঁজে। আরে ফেমাস হওয়া তো তাহেরির কম ফেমাস না, ওই মমতাজ যে ছিল সেও কম ফেমাস না। বক্তব্যের ব্যক্তিত্বের কথা যদি বলি তাহলে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার বক্তব্য তো লাখো মানুষ হইতো, তাই না? এখন বর্তমানে যারা ক্ষমতায় আসতে যাইবে, বিএনপির চেয়ারপারসনকে বসিয়ে দেন, তার চেহারা দেখতেই এসে যাবে 5, 6, 10 লাখ মানুষ। তাহলে এটা কি হকের দলিল নাকি? এই জন্য মানুষ বেশি হইলেই হক হয় না। এই জন্য জ্ঞানীদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন। লজ্জা লাগবে না যখন আপনাদের এত বড় বড় শেখদেরকে ইনভাইট করে আনছেন আর আপনাদের ফিল্ড খালি? আপনাদের লজ্জা লাগবে না? তাহলে এই অঞ্চলের মানুষের কি কোনো হিতাহিত জ্ঞান নাই? তাহলে উচিত হলো মূল্যায়ন করা। কিন্তু এই জাতির এই কমন সেন্সটাই হয় নাই এখন পর্যন্ত, যে কাদের বক্তব্যের মধ্যে উপস্থিত হতে হবে, উপদেশ নিতে হবে। এটা আমাদের ব্যর্থতা না, কারণ আমাদেরকে যখন বলা হয় আমরা যথেষ্ট স্টাডি করার চেষ্টা করি এবং কোন কথাটা উপযুক্ত সেটাই জাতির কাছে বলার চেষ্টা করি। এই যে বলা হয়েছে যেহেতু প্রতিদিন বক্তব্য আছে, একদিনের মধ্যে বক্তব্য রেডি করা যে কোন কথাগুলোকে আপনাদের কাছে বলতে হবে, এটা নিয়ে আমাদের 24 ঘন্টা পার হয়ে চলে গেছে, অথচ বক্তব্যের সময় মাত্র 1 ঘন্টা। 24 ঘন্টা এটার পেছনে লাগিয়ে দিয়েছি। কিন্তু তারপরও যদি ব্যক্তির চেহারা দেখে মাপা হয়, বিচার করা হয়, তো এটা হীনতা ছাড়া তো আর কিছু না।